আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা দীর্ঘ 2টি সপ্তাহ পেরিয়ে আমরা জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এর জন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তাসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো ছিলেন, সুস্থ ছিলেন, আর দীর্ঘ প্রতীক্ষিত বরফ কিছুটা হলেও আশা করছি আপনারা উপভোগ করেছেন। আমরা যাচ্ছি যথারীতি আমাদের সম্মানিত মেহমানের কাছে, দেখি উনি কেমন ছিলেন গেল 2 সপ্তাহ বরফ আচ্ছাদিত ইউকেতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি চমৎকার বলেছেন। বিগত সপ্তাহটি ছিল আমাদের জন্য বরফে ঢাকা তুষারপাতের একদিকে উপভোগ, আবার কিছুটা দুর্ভোগ, দুটোই ছিল। এবং বিশেষত আমি খুবই কিছুটা দুঃখিত হয়েছি। গত রোববার ব্রিস্টল একটি প্রোগ্রাম ছিল সিরাতে রাসূলের উপর, সেখানকার ভাই বোনেরা অনেকে অপেক্ষা করেছেন, কিন্তু যেহেতু যোগাযোগ ব্যবস্থা এমন ভেঙে পড়েছিল যে সেখানে যাওয়া যায়নি। তো এটাই মনে হলো যে আমাদের তো প্ল্যান তো আমরা করি যে এই সপ্তাহে এই কাজ, ওদিন ওই প্রোগ্রাম, কিন্তু সেই প্রোগ্রামটাকে বাস্তবায়িত করার ক্ষমতা কিন্তু আমাদের নেই, সেটা অন্যের হাতে। এবং আল্লাহ যেটাকে পছন্দ করেন সেটাই হয়। এই জন্য অনেকটা দুঃখ প্রকাশ করতে হয়, এবং আল্লাহ তাআলা হয়তো আবার অন্য আরেক সুযোগে দেখা করার সুযোগ দেবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো ছিলেন। আলহামদুলিল্লাহ। তবে মানে এই কথার জের ধরেই গত আজকে, বিশেষ করে আজকে তো অবশ্য দেশে হয়ে গেছে, ইয়াং 2জন সাংবাদিক খুন হয়েছেন, অনেকে দেখছেন। মানে এই যে আমরা হয়তো প্ল্যান করি অনেক কিছুই, কিন্তু দেখা যাচ্ছে সময় আমাদেরকে সেভাবে আমাদের প্ল্যান অনুযায়ী চলতে সহায়তা করে না। আলটিমেট প্ল্যানার তো সেটাই, এবং এটা খুবই হতাশাজনক। আমরা যে আসলে কত বড় পাশবিক একটি জাতিতে রূপান্তরিত হচ্ছে, খুব ব্রাইট এবং আলোকিত কিছু মানুষ, যাদেরকে তৈরি করতে দেশ এবং জাতির অনেক কিছু খরচ করতে হয়েছে, কিন্তু আকস্মিকভাবে এইভাবে মারা যাবে। সবচেয়ে যে এই ঘটনাটা আমি যখন পড়ছিলাম তখন আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছে ছোট্ট একটি বাচ্চার, 5 বছরের বাচ্চা যেটা জীবিত ছিল, এবং সেই টেলিফোন করে তার নানিকে প্রথম সংবাদটি দেয় যে তার বাবা মারা গেছেন। তার জীবনটা একটা, তার নাম মেঘ, এবং এরকম কালো মেঘেই যে তার জীবন আচ্ছাদিত হবে কে বা জানতো। সেটাই, এবং আমরা আশা করছি এবং দোয়া করছি আমাদের ফেলে আসা দেশ থেকে এরকম অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো যেন যত দ্রুত সম্ভব আল্লাহ যেন এমন একটি ব্যবস্থা করেন যার মাধ্যমে মানুষ শান্তিতে ঘুমোতে পারে। আল্লাহর কাছে সেই দোয়া করেই আমি চলে যাচ্ছি আমাদের কলারের কাছে। অনেকক্ষণ ধরে কলাররা ওয়েট করেন, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, আপনার প্রশ্ন বলেন। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি, যে যখন মানে বারবার যদি অজু চলে যায়, মানে অজু করা অবস্থায় চলে যাচ্ছে, অজু আবার করতেছি, তারপর আবার চলে যাচ্ছে, অজু করে নামাজে দাঁড়ালাম, সাথে সাথে চলে যায় অজু, অজু করে আসতেছি আবার চলে যাচ্ছে, এই মতো অবস্থায় কি আমি কি করব? একবার অজু করে এক ওয়াক্ত নামাজ পড়তে পারবো? আচ্ছা, ঠিক আছে, বলুন আমাকে। 2 নম্বর ঠিক প্রশ্ন না, আমি জানতে চাচ্ছিলাম, আমার ছোট একটা বাচ্চা আছে, ওর যখন 5 মাস বয়স তখন থেকে ও টোটালি দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। মানে মানে দুধের কোনো জিনিস দিলেও ও বমি করে ফেলে, দুধটাও খায় না। তো কোনো কি দোয়া দরুদ আছে যেটা পরে ফু দিলে অথবা কিছু করলে ও দুধটা খাবে? আচ্ছা, দুধ খাওয়ার দোয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। বোন, আমরা চেষ্টা করছি আপনার 2টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রথমটি হলো, কারো যদি বারবার অজু চলে যায় এবং কোনোভাবেই তিনি এতক্ষণ অজু রাখতে পারছেন না যাতে করে তিনি নামাজটি আদায় করতে পারেন, এই অবস্থায় এটা যদি কন্টিনিউ হয়, সার্বক্ষণিক যদি এরকমই থাকে, তাকে মাজুর হিসেবে শরীয়ত পরিগণিত করবে। মাজুর বলা হয় ওই ব্যক্তিদেরকে যারা অপারগ, শরীয়তের কোনো বিধান পালনে তারা অপারগ। অজু রাখার বিধানটি শরীয়তের একটা ফরজ বিধান, এটা তারা রাখতে পারছেন না, এবং এটা অনিচ্ছাকৃত, এটা একটা রোগ। এই সময় তারা একবার অজু করে
পুরো ওয়াক্ত পর্যন্ত তাদের অজু থাকে। মাজুরের বিধান হলো, যেমন কারো রক্ত যাচ্ছে, নাক দিয়ে রক্ত পড়ছে, কোনোভাবে বন্ধ হচ্ছে না, এখন নাক দিয়ে রক্ত গেলে তো অজু ভেঙে যায়। এই অবস্থায় তিনি কি বারবার অজু করবেন? এটা তো তার জন্য একটা কঠিন একটি বোঝা। আর ইসলাম তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের সাধ্য অনুযায়ী তাকে দায়িত্ব দেওয়া হয়, এটা তো সাধ্যের বাইরে চলে যায়। এবং যেসব মা বোনদের ঋতুস্রাবের বাইরে অসুস্থতাজনিত রক্তস্রাব হয়, তাদের জন্য একই বিধান যে তারা ওয়াক্ত শুরু হলেই একবার অজু করবেন, ওই অজু দিয়ে পুরো ওয়াক্ত পর্যন্ত তার অজু আছে বলে ধরা হবে। অন্য কোনো কারণ না ঘটলে তখন তার অজু ভাঙবে না। যেমন একজন পুরুষ বা মহিলা, তার বাতাস নির্গত হওয়ার কারণে অজু ভেঙে যাচ্ছে বারবার, এবং এটা কোনোভাবেই তিনি কন্ট্রোল করতে পারছেন না, তখন এই অবস্থায় একবার অজু করলে তার পুরো ওয়াক্ততে তার অজু থাকবে, ধরা হবে। পেশাব করলে কিংবা অন্য কোনো কারণে যদি অজু ভাঙে তখন ভেঙে গেছে, ধরা হবে। আবার নতুন একটি ওয়াক্ত যখন শুরু হবে তখন আবার নতুন করে অজু করতে হবে, আগের অজু দিয়ে তিনি নামাজ আদায় করতে পারবেন না। এই জন্য আপনার সিচুয়েশনকে আপনাকে বিবেচনা করতে হবে, আপনি কি আসলে মাজুর পর্যায়ে পৌঁছেছেন কিনা। যে ইচ্ছে করলে কষ্ট করে অজু রাখা যায়, এই পর্যায়ে যদি হন তাহলে আপনি মাজুর নন, অপারগ নন। আর যদি সেই পর্যায়ে না হয় তাহলে আপনি মাজুর হিসেবে পরিগণিত হবেন। এই সুবিধাটি, ইসলামের এই সুবিধাটি আপনি গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, অনেক ছোট বাচ্চারা আছে বিভিন্ন বিষয়ে অ্যালার্জিক থাকে তাদের, যেমন দুধের ব্যাপারে থাকে, অনেক বাচ্চার দুধ কোনোভাবেই তাদেরকে দুধ পান করানো যায় না, অথবা দুধ থেকে তৈরি কোনো কিছু খাওয়ানো যায় না। এটা হতেই পারে, ডাক্তারদের সাথে এই ব্যাপারে পরামর্শ করবেন। তবে দুধ খাওয়ার আগে যে দোয়াটি আমরা হাদিস থেকে জেনেছি সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু, এই দোয়াটি পড়া। আল্লাহুম্মা বারিক লানা ফি, হে আল্লাহ এই দুধে আমার জন্য বরকত দাও, ওয়াজিদনা মিন, এবং এটার মধ্যে আরো বৃদ্ধি করে দাও, এই দোয়াটি পড়ার কথা আছে। সার্বিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেই যে কোনো বিপদে আমরা আল্লাহর সাহায্য ইনশাআল্লাহ পেতে পারি। একটি বাচ্চা যদি দুধ পান না করে, প্রয়োজনীয় খাবার না খায়, মাদের জন্য এটা একটা বিড়ম্বনা, এটা আমরা জানি। কাজে এই বিড়ম্বনা থেকে বাঁচতে হলেও আল্লাহর সাহায্যই আমাদেরকে চাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহই সবকিছু সহজ করার ক্ষমতা রাখেন। জাযাকুমুল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হইল, একজন তালাকপ্রাপ্ত মহিলা দুই ভাইয়ের উপরে নির্ভর থাকে, বুঝছেন? আমি খাওয়া দাওয়া করে বাইয়ে তার সোনার জাকাত দেওয়া লাগবে নি, নম্বর ওয়ান। দুই নম্বর হলো, হাদিসে হিল্লা বলতে কোনো শব্দ আসেনি। কি শব্দ? হিল্লা, হিল্লা যেন বিয়া তালাকপ্রাপ্ত আবার ও স্বামী দিয়ে আবার বিয়া করতে হিল্লা, হিল্লা করা বাদে বিয়া করতে, এটা একটা অর্থ ছিল। ঠিক আছে, ওকে, ঠিক আছে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, কোনো মহিলা যদি নিজের ভাইয়ের উপর ডিপেন্ডেন্ট হন, তখন তার স্বর্ণ যদি থাকে তখন তাকে যাকাত দিতে হবে কিনা। স্বর্ণ আসলে ইসলাম একটি নিসাব তৈরি করেছে। নিসাব মানে হলো একটি পরিমাণ, যার চেয়ে কম হলে তাকে যাকাত দিতে হয় না, এটা সাধারণ। কিন্তু ওই পরিমাণ কিংবা তার চেয়ে বেশি হলে তখন তাকে যাকাত দিতে হয়, কারণ ইসলাম মনে করে এই পরিমাণ সম্পদের যিনি মালিক তাকে আর ডিপেন্ডেন্ট কিংবা দরিদ্র ধরা যাবে না, তিনি ধনী, ইসলামের দৃষ্টিতে তিনি ধনী। আর সেই পরিমাণটি হলো 7.5 ভরি স্বর্ণ, 85 গ্রামসের মতো স্বর্ণ যার কাছে আছে, সেই পরিমাণ অথবা তার চেয়ে বেশি আছে। কাজে তিনি ডিপেন্ডেন্ট হলেও যেহেতু তার স্বর্ণের তিনি মালিক, অন্য ভাইরা তাকে খাওয়াচ্ছে বা তিনি খাচ্ছেন, তাদের উপর আছেন, কিন্তু যেহেতু তিনি শরীয়তের দৃষ্টিতে তিনি কিনে রিচ, তিনি ধনী, এই জন্য তাকে তার সম্পদ থেকে যাকাত দিতে হবে। এই পর্যায়ে যাকাত তার বন্ধ করা যাবে যখন সেটা 7 ভরিতে চলে আসবে, তখন আর যাকাত দিতে হবে না, বা 7 ভরির নিচে যদি থাকে তখন যাকাত দিতে হবে না। কিন্তু যেহেতু তার সংগ্রহে তার চেয়ে বেশি আছে, নিসাবের পরিমাণ আছে, তখন অবশ্যই তাকে যাকাত দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো যে হিলা করা বা হিল্লা করা, এটা আমাদের সমাজে প্রচলিত আছে। ইসলামের দৃষ্টিতে কেউ যদি তার স্ত্রীকে পরিপূর্ণভাবে তালাক দিয়ে দেয়, সর্বোচ্চ 3 তালাক পর্যন্ত যেভাবে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী তালাক দিয়ে দিয়েছে, তখন আল্লাহ তাআলা বলছেন যে তাকে আর বিবাহ করা তার জন্য হালাল হবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রাহ। ওই স্বামীর বাইরে অন্য কোনো স্বামীর সাথে যদি সে সংসার করে, এরপরেও যদি ওই দ্বিতীয় সংসারেও যদি সে সফল হতে না পারে, এরপরে আবার প্রথম স্বামীর কাছে তাকে আসার সুযোগ দেওয়া হবে। তাহলে এটা আল্লাহর আইন। কিন্তু এই আইনকে অনেকে কৌশল করে যে আরেকজন স্বামীর কাছে বিয়ে করে দেওয়া হয়, এই মর্মে চুক্তি থাকে যে আসল তোমার কাছে যে সিরিয়াস কোনো বিয়ে না,
যে জাস্ট একটা হিলা বা কৌশল, এই কৌশল অবলম্বন করার জন্য যদি করে, এটা শরীয়ত অনুযায়ী কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ইসলাম তালাককে ঘৃণা করে এবং এটা সতর্কতা রাখার জন্য যে তুমি যদি তালাকের অ্যাবিউজ করো, এই স্ত্রীকে তোমাকে হারাতে হবে, স্ত্রী তার স্বামীকে হারাতে হবে, যাতে করে মানুষ সেই পর্যায়ে না যায়। এই জন্যই এই তালাকে 3 তালাক সর্বোচ্চ দেওয়ার ক্ষমতা প্রয়োগ করে ফেললে সেই জন্য এটা শাস্তি ভোগ করে এই বিধানটা রাখা হয়েছে। কিন্তু এরকম যদি হিলা কিংবা কৌশল করার ব্যবস্থা থাকে, তাহলে ইসলামের বিধানের যে থিম, যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটার সাথে প্রতারণা করার নামান্তর হয়ে যায়। এই জন্য এই ধরনের হিলার কোনো ব্যবস্থা ইসলামে নেই। এছাড়া আমরা সকলকে সতর্ক করতে চাই, তালাকের উচ্চারণ করার ক্ষেত্রে, তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা যেন সতর্ক হই। এটা হলো অপারেশন। সামান্য মাথা ব্যথার জন্য আমরা অপারেশন করি না, পেটের ব্যথার জন্য আমরা অপারেশন করি না। যখন কোনো উপায় না থাকে তখনই শুধু অপারেশনে মানুষ যায়, অঙ্গ প্রত্যঙ্গ কাটাকাটি ইত্যাদিতে যায়। তালাক হলো কেটে ফেলা। কিন্তু আপনার মাথা ব্যথাতেই প্রথম দিন প্যারাসিটামল না খেয়ে আপনি তালাক দিয়ে দিলেন, অর্থাৎ প্রথম দিনেই আপনি প্যারাসিটামল না খেয়ে মাথাকে অপারেশন করে কেন মাথা ব্যথা করছে সেটার কারণ নির্ধারণ করার চেষ্টা করছেন। এটা যেমন বোকামি, এটা যেমন অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস, বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা, তেমনিভাবে এই তালাকের অ্যাবিউজের মাধ্যমেও আপনি বিপদগ্রস্ত হবেন। আল্লাহ যেটাকে নিকৃষ্ট করেছেন, ঘৃণা করেন, সেটাকে কেন আমরা ঘৃণা করি না? আসুন, যাদের এই খারাপ অভ্যাস আছে তালাক ব্যবহার করার, সেই খারাপ অভ্যাসকে যেন পরিত্যাগ আমরা করতে পারি। জাযাকুমুল্লাহ। অনেকগুলো কলার ওয়েট করছেন, কিন্তু একটা প্রশ্ন আমার কাছে খুবই খুবই উপযোগী মনে হচ্ছে, এটা আমাদের সোসাইটির জন্য দরকার। এক বোন প্রশ্ন করেছেন, I wanted to ask, how there is a lots of parents who intend to getting their son daughter married off to their relatives, like back home যে তাদের আপনজনদের কাছে। এখন এই বোন বলতে চাচ্ছে এটা আসলে ইসলাম কতটুকু অ্যালাউ করছে, কারণ অনেক সময় এখানে জোর করে বা বাবার ইন্টেনশন ছেলেটাকে এখানে আনানো, এরকম অনেকগুলো কনসেপ্ট কাজ করে। সুতরাং এটা একটা ভাইটাল প্রশ্ন মনে হচ্ছে আমার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কমিউনিটিকে বা ইসলামের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে একটি খারাপ মেসেজ কিন্তু ওয়াইডার কমিউনিটিকে দিচ্ছে। যে মুসলিম কমিউনিটিগুলোতে, বাংলাদেশি, পাকিস্তানি কিংবা এই জাতীয় কমিউনিটিগুলো, তারা কাজিনদের কাছে বিয়ে দেওয়ার জন্য চাপ করে, ফোর্স ম্যারেজ যেটাকে বলা হয় সেটা করে। এই দেশের আইন অনুযায়ী সেটা একটা ক্রাইম। শুধু এই দেশের আইন নয়, ইসলামের আইনেও এটা নিষিদ্ধ। কারণ একজন ছেলে কিংবা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়, কোনোভাবেই তার পরিপূর্ণ সম্মতি ছাড়া তাকে বিবাহ করানোর কোনো সুযোগ নেই। যদি কুমারী মেয়ে হয় তখন তিনি নীরবে থেকে তার সম্মতি প্রকাশ করতে পারেন, কিন্তু পূর্ব বিবাহিতা যদি কোনো মহিলা হয় তখন অবশ্যই তাকে মুখে উচ্চারণ করে বলতে হবে দ্বিতীয়বার বিবাহে যে আমি এই ছেলেটিকে বিবাহ করতে রাজি আছি। তাহলে এই সম্মতি ছাড়া কিন্তু কোনো বিবাহ হয় না। পরোক্ষভাবেও চাপ দেওয়া যাবে না, প্রত্যক্ষভাবেও দেওয়া যাবে না, অর্থাৎ ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবেই প্রেশার ক্রিয়েট করা যাবে না যে তুমি রাজি হয়ে যাও। নানা সিন তৈরি করে। এটা হচ্ছে আমাদের কিছু মা বাবা, তারা নিজের সন্তানের চেয়ে নিজের ছেলে ভাই বোনের সন্তানদের জন্য আরও বেশি আগ্রহী হয়। অর্থাৎ নিজের ভাই কিংবা বোনের কোনো ছেলেকে বা মেয়েকে লন্ডন আনার জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য তারা নিজের ছেলে মেয়ের জীবনটাকে তারা কোরবান করে দিতে চান। এটা তো ঠিক নয়। কারণ আপনার ছেলে মেয়ে ঠিকই, কিন্তু এটা আপনার কন্ট্রোলে না যে আপনি সুইচ টিপ দিলেই সেটা ফ্যান ঘুরে উঠবে অথবা লাইট জ্বলে উঠবে, এমন না। তার একটা নিজস্ব সত্তা আছে, তার একটা নিজস্ব চাওয়া পাওয়া আছে, তার একটা জীবন নিয়ে তার একটা পরিকল্পনা আছে। কাজে ওই পরিকল্পনাটাকে আমরা স্তব্ধ করে দিতে পারি না। এটা একটা ভালো দিক যে আমরা আমাদের আত্মীয় স্বজনদের জন্য একটা আগ্রহ আছে, অনুরাগ আছে, তাদেরকেও এই দেশে সেটেল করার জন্য একটা আগ্রহ আছে। এটা খারাপ না, এটা ভালো। তবে অন্য কোনো ওয়েতে আমরা তাদের জন্য চেষ্টা করব। নিজের ছেলে মেয়ের জীবনকে পানসে করে দিয়ে অথবা তাদের জীবনকে আলোহীন করে দিয়ে আমরা এই কাজগুলো করব না। অনেক সময় দেখা যায় এইখানে একটি ছেলে বা মেয়ে সে ডিগ্রি করলো, ইউনিভার্সিটি লেভেলে গেল, কিন্তু আপনি ধরে নিয়ে আসলেন সিলেটের কোনো গ্রাম থেকে আপনার ভাতিজাকে, যে কিনা ভালো করে ইংরেজি পড়তেই পারে না। এখন দেখুন যে একটা কমিউনিকেশন গ্যাপ হবে স্বামী এবং স্ত্রীর মধ্যে, কালচারাল গ্যাপ, কমিউনিকেশন গ্যাপ, এডুকেশনাল গ্যাপ। কারণ এই দেশে পড়ালেখা না করলেও এই সমাজে যারা বাস করে তারা
আপনিতেই একটা এডুকেটেড, কিন্তু সেটা তো একটা গ্রামের ছেলে কিংবা একটা মফস্বলের ছেলের বা মেয়ের পক্ষে এটা সম্ভব না। তখন যে এই গ্যাপটা তৈরি হয়, এই গ্যাপটা আমাদেরকে ডেঞ্জারের দিকে নিয়ে যায়। এই জন্য ডিভোর্সের হার বেড়ে যায়, ঘরে ঘরে অশান্তির হার বেড়ে যায়। এগুলো আমরা করব না। আমরা যদি চাই যে আমরা ওইভাবে ছেলে মেয়ে চয়েস করব, তাহলে বাংলাদেশ থেকেও আপনি ছেলে মেয়ে চয়েস করবেন তার উপযোগী করে এবং তার আগ্রহের মাধ্যমে। এই ব্যাপারগুলো আমরা সকল দর্শক ভাই বোনরা, বিশেষ করে যারা মুরব্বী বাবা এবং মায়েরা আছেন, এই ভুলটি আর করতে যাবেন না। বরং এর মাধ্যমে নিজেদের ছেলে মেয়েগুলোর জীবনটাকে আপনারা নষ্ট করে দিচ্ছেন এবং তারা আপনাদের জন্য হয়তো মনের ভিতর থেকে তারা আপনাদের জন্য বদদোয়া করতে থাকবে। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আমাদের একটি বিরতির সময় হয়ে গেল। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ বিরতির পরে। দেখা হচ্ছে, আশা করছি আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আপনারা দেখছেন ইসলামিক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা, সৌজন্যে ট্রাভেল